ছোট বাচ্চাদেরকে যদি আমরা ইয়ার্কি করেও যদি মিথ্যা কথা বলি, আমাদের আমল নামায় সে মিথ্যাটা লেখা হয়ে যাবে। এজন্য আমরা ইয়ার্কি করে হলেও শিশু সন্তানদেরকে কখনো মিথ্যা কথা বলবো না। 19 নাম্বার, সন্তানের অধিকার হচ্ছে তাকে কোরআন শিক্ষা দেওয়া। দুনিয়াবি জাগতিক শিক্ষার পাশাপাশি অবশ্যই তাকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যাই বানান না কেন, অবশ্যই তাকে কোরআন শিক্ষা দিতে হবে যেন সে কোরআন পড়তে পারে। যদি তাকে শিক্ষাগুলো না দেন, আল্লাহ না করুক কিয়ামতের দিন যদি তার ফয়সালা হয়ে যায় সে জাহান্নামের, তখন সে নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার ব্যাপারে নালিশ প্রদান করবে, হে আল্লাহ, আমার পিতামাতা তো আমাকে তো আরবি শিক্ষা দেয় নাই, অতএব তাকে তুমি জাহান্নামের দরজার সামনে শোয়ায় দাও, তার বুকের পা দিয়ে আমি জাহান্নামে প্রবেশ করব। এই অপমান থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা এবং কোরআন শিক্ষা অবশ্যই তাদেরকে শিক্ষা দিতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যে শিক্ষা দেয় সে উত্তম, এটা আগে বলে নাই, অর্থাৎ যে শিক্ষা করে সে উত্তম, তারপরে যে শিক্ষা দেয় সে উত্তম। এখানে কিন্তু বলতে পারতো যে যে আগে শিক্ষা দেয় সে উত্তম, তারপর যে শিক্ষা করে সে উত্তম, এটা বলেনি। যে সে যে কোরআন শিক্ষা করে সে সর্বোত্তম, তারপরে যে শিক্ষা দেয় সে উত্তম। এজন্য আমরা সন্তানদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে মিরাজ বন্টনের এবং কোরআন মাজিদ শিক্ষা করাও এবং তোমরা অন্য অন্য লোকদেরকে শিক্ষা প্রদান করো। মিরাজ বন্টন এবং কোরআন তোমরা শিক্ষা প্রদান করো, তোমরা শিখো। কারণ যখন পিতামাতা মৃত্যুবরণ করে তখন এই সন্তানের ভাগাভাগি নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব পড়ে, অনেকে নিজের বোনকে তার সম্পত্তি দেয় না। এই মিরাজ বন্টনের যদি আমরা এই মাসালাগুলো যদি আমরা সঠিকভাবে জানি, তাহলে আমাদের মাঝে আর ভাগাভাগি নিয়ে সমস্যা হবে না, ওকে কম দাও ওকে বেশি দেবে এরকম হবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা মিরাজ বন্টনের রীতিনীতি এবং কোরআনকে শিক্ষা করো এবং অপরদেরকে তোমরা শিক্ষা প্রদান করো। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কু কাহাক্কিনা আলাইহিম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের জন্য আমাদের যেমন কর্তব্য রয়েছে তেমন কর্তব্য কি সন্তানেরও আছে? সহজ ভাষায় বলতে গেলে আমরা সন্তানের কাছে যেমন অধিকার পাই তেমন অধিকার কি তার আমাদের কাছেও পায় কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইউআল্লিমাহুল কিতাব। পিতার জন্য কর্তব্য হলো সে তার সন্তানকে সর্বপ্রথম তাকে লেখা শিখাবে, ওয়াসিবাহাতা এবং তাকে সে সাঁতার কাটানো শিখাবে, ওয়ার রমিয়া এবং তাকে সে শিখাবে তীরান্দাজ অর্থাৎ তীর নিক্ষেপ করা। তাহলে সন্তানদেরকে আমাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, সাঁতার শিখাইতে হবে, হাতের লেখা শিখাইতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে আরেকটা কথা বলেন, ওয়া ইউআদ্দিবাহু তাইয়্যিবা, এবং তোমাদের সন্তানদেরকে তোমরা সঠিক শিষ্টাচার এবং তাদেরকে উত্তম শিক্ষা প্রদান করো। তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার তাদেরকে শিক্ষা দিতে হবে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, বড়রা যখন আমাদের সামনে থাকবে, আমরা যদি চেয়ারে বসে থাকি তাদেরকে কিভাবে সম্মান করতে হয়, এরকম শিষ্টাচার তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষা প্রদান করো। সন্তানের 20 নম্বর অধিকার হচ্ছে সন্তানের সাথে আপনি খেলাধুলা করুন, তাদেরকে আনন্দ দান করুন। আপনি মাঠে ঘাটে অফিস থেকে আসছেন, দোকান থেকে আসছেন, মোবাইলটা নিয়ে আপনি বসে পড়িয়েন না এবং তাকে মোবাইলটা দিয়েন না। সেটাকে রেখে আপনি সন্তানের সাথে খেলাধুলা করুন,
তাদের সাথে তাদেরকে তো আপনি আনন্দ দান করুন, সন্তানদেরকে সময় দেন, তাহলে সন্তানরা অবশ্যই দেখবেন যে বাহিরের যে খারাপি জিনিসগুলো আছে তাদের মাথায় আসবে না। হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে খরাজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তাআমিন দুউ লাহু ফাইযা হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাকে প্রদত্ত এক আহারের দাওয়াতে রওনা হইলেন। প্রতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের অলিতে গলিতে দৌড়াদৌড়ি করতেছিল, একবার এদিকে আরেকবার ওদিকে ছোটাছুটি করতেছিল। قال تقدم النبي صلى الله عليه وسلم امام القوم। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে চলে গেলেন, অগ্রগামী হলেন। وبسط يديه এবং নিজের দুই হাতকে প্রসারিত করে দিলেন। وجعل الغلام يفر ها هنا وها هنا ويضاحكه النبي صلى الله عليه وسلم حتى أخذه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই হাত প্রসারিত করে দিলেন তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে যাচ্ছেন আরেকবার ওদিকে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরার জন্য তার পিছনে পিছনে একবার এদিকে যাচ্ছেন আরেকবার ওদিকে যাচ্ছেন এবং হাসাহাসি করতেছেন তাকে ধরার আগ পর্যন্ত। وجعل إحدى يديه تحت زقنه والأخرى في فأس رأسه। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে রাখলেন এবং আরেক হাত তিনি নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুতির নিচে রাখলেন। ফাকাব্বালাহু এবং তাকে চুম্মা দিলেন। ওয়াকালা এবং বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান হুসাইনুন বিস্তু মিনাল আসবাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হুসাইনের থেকে আর হুসাইন আমার থেকে, অর্থাৎ আমি হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তাআলাও যেন তাকে ভালোবাসে এবং দুনিয়ার কেউ যখন হুসাইনকে ভালোবাসবে তাহলে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবেন। তাহলে সন্তানদেরকে সময় দিতে হবে, তাদের সাথে খেলাধুলা করতে হবে। আপনি অফিসে যাবেন এবং তাকে আপনি কাজের মেয়ের কাছে বুয়ার কাছে রেখে গেলেন, তার চরিত্র তো সে কাজের বুয়ার মতোই হবে। এজন্যই সন্তানদেরকে আপনি সময় দেওয়ার চেষ্টা করুন। হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতার থেকে বর্ণনা করতেছেন যে একবার ঈশার নামাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বেরিয়ে আসলেন, অর্থাৎ নামাজ পড়ানোর জন্য তিনি আমাদের নিকটে আসলেন। তখন তিনি হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আসলেন এবং সেখানে বসাইলেন এবং ঈশার ইকামত দেওয়া হলো, তিনি নামাজের নিয়ত ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাত আদায় করলেন এবং একটা সিজদা তিনি লম্বা করলেন, তিনি সিজদায় গেছেন আর উঠতেছেন না। হাদিসের অন্যতম রাবি আব্দুল্লাহ বলেন আমার পিতা শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ লম্বা সিজদা করতেছে, আমি ভাবলাম যে হয়তো বা কিছু হয়েছে। তিনি কি করলেন, সিজদা থেকে মাথাটা একটু উঠাইলেন, উঠাইয়া দেখতেছেন যে ব্যাপারটা কি। দেখতেছেন যে সে বাচ্চা অর্থাৎ হাসান অথবা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে বসে আছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতেছেন না এবং তিনি আবার সিজদার মধ্যে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর যখন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা সিজদা এত লম্বা করলেন কেন, নামাজের মধ্যে কি কোনো সমস্যা হয়েছিল নাকি কোনো ওহী নাযিল হয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এগুলো কোনো একটিও নয়। অর্থাৎ আমি যখন সিজদায় চলে গেছি হাসান রাদিয়াল্লাহু তাআলা অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘাড়ের মধ্যে বসেছিলেন, আমাকে ঘোড়া বানাইলেন। এখন আমি এটা পছন্দ করতেছি না, তাকে আমি নামায় দিয়ে সিজদার থেকে উঠি। অর্থাৎ তার যখন এই কাজটা শেষ হয়ে গেল, সে নেমে গেল, তারপর আমি সিজদার থেকে উঠলাম। এর জন্যই তাদেরকে আমরা সন্তানদেরকে কি করব, সময় দেওয়ার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানের সাথে জিব্বা দিয়ে খেলা করতেন। অনেক বাচ্চাদেরকে আমরা জিব্বা দেখাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাচ্চাদেরকে জিব্বা দেখাইতেন, বাচ্চারা আরো আনন্দিত হয়ে যেত, প্রফুল্ল হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বা দিয়ে যখন লালা পড়তো তারা আনন্দিত হইত, প্রফুল্ল হইত। এর জন্য আমরা বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব, তারা যেন সবসময় আনন্দিত অবস্থায় থাকে।
বাড়ির থেকে চাকরির থেকে ব্যবসা বাণিজ্য করে এসে বাড়িতে আসার পর আপনি মোবাইল নিয়ে বসে পড়লেন, তাহলে আপনার বাচ্চা বা আমাদের সন্তান এগুলোই শিখবে। এর জন্য আমরা এগুলোর থেকে বিরত থাকবে এবং আমাদের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। সন্তানের 11 নম্বর অধিকার হলো যে শিশু সন্তানদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে আমরা যদি ঠিকমতো সময় দিতে পারি, ভালোবাসতে পারি, তাহলে বড় হলেও অবশ্যই সে শিষ্টাচার লাভ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, কুনতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুকিন মিন আসওয়াকিল মদিনা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কোন এক বাজারের মধ্যে ছিলাম। ফানসরাফতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাজার থেকে ফিরলেন এবং আমিও বাজার থেকে ফিরলাম। ফাকালা আইনা লুকা সালাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, লুকা কোথায়? লুকা বলা হয় হ্যাংলা পাতলা শিশুদেরকে বলা হয়তো। উদউল হাসান ইবনে আলী, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একটু চিকন ছিল, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লুকা বলে সম্বোধন করলেন, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হইল। ফাকাম আল হাসান ইবনে আলী ইয়ামশি ওয়া ফি উনুকিহি সিবা ওয়া ফি উনুকিহি সিখাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে চলে আসলেন, তার গলায় একটা মালা ছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়াদাইহি হাকাযা। ফাকাল আল হাসানু বিয়াদাইহি হাকাযা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুটো প্রসারিত করলেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত দুটো প্রসারিত করলেন। ফালতাজামা ফাকালা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসেন। মান ইলাইয়া মিনাল হাসান ইবনে আলী বা'দামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বালা। যেই ব্যক্তি তাকে ভালোবাসবে তাকে আপনি ভালোবাসুন, অর্থাৎ যেই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, হে আল্লাহ তুমি তাকে ভালোবাসুন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলার পরে আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসি নাই। তাহলে তিনার নাতিকে যে ভালোবাসবে, তিনি এই দোয়া করেন যে আল্লাহ যেন তাকে বেশি ভালোবাসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, এই কথা শোনার পরে আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর থেকে অন্য কাউকে বেশি আর ভালোবাসি নাই। সন্তানের 22 নাম্বার অধিকার হলো যে সন্তানকে কোলে নেওয়া, অর্থাৎ তাকে রানের মধ্যে বসানো। আমাদের যাদের সন্তান আছে এবং আমাদের নাতি নাতনি যারা আছে, বাড়িতে যাওয়ার পরে এই সুন্নতটা আমরা সকলেই আদায় করার চেষ্টা করব। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুদুনি ফায়ুকআদনি আলাইয়া ফাখিদাই। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরলেন, আমাকে নিলেন এবং আমাকে একটি রানের মধ্যে বসাইলেন। ওয়ায়ুকঈদুল হাসানা আলাইয়া ফাখিদিহিল উখরা, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপর রানের মধ্যে বসাইলেন। সুম্মা ইয়াদুম্মুহুমা সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আরহামা ফাইন্নী আরহামুহুমা। পরে তিনি বলেন, হে আল্লাহ তুমি এদের দুজনের উপর রহমত বর্ষিত করো, অর্থাৎ তুমি তাদেরকে ভালোবাসো, কেননা আমিও এদের দুজনকে ভালোবাসি। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র সন্তান, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার মেয়ের সন্তান। এই দুজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে এক রানে বসাইলেন, আরেকজনকে আরেক রানের মধ্যে বসাইলেন এবং দুজনকে একত্রিত মিলিয়ে দিলেন এবং এ কথা তিনি বললেন যে, হে আল্লাহ তুমি এদের দুজনকে ভালোবাসো, রহমত বর্ষিত করো, কারণ এদের দুজনকে আমি ভালোবাসি। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা রানের উপর বসাবো, এই সুন্নতটা আমরা সকলে আদায় করার চেষ্টা করব।
সন্তানদের 23 নম্বর অধিকার হলো যে তাদেরকে স্নেহ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরানা। ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না এবং বড়দেরকে সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। তাহলে আমরা ছোট বাচ্চাদেরকে আমরা কি করব? স্নেহ করব, ভালোবাসবো। আপনার সন্তানকে আপনি ভালোবাসতেছেন, অপরে একটা সন্তান যখন আসবে তখন আপনার মুখটা কালো হয়ে যায়, যা এখান থেকে দূর হ, এরকম ব্যবহার করা যাবে না। যে কেউ হোক না কেন তাকে দেখে আপনি হাসি খুশি থাকবেন, হাসবেন, তার সাথে কথা বলবেন, তাদেরকে কি করবেন? স্নেহ করবেন। সন্তানের 24 নম্বর অধিকার হলো আপনারা ছোট সন্তানদেরকে কি করবেন? চুমু দিবেন। সন্তান আপনাদের নাতি নাতনিদেরকে চুমু দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাদা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিলেন এবং ওয়াইনদাহু আকরা ইবনু হাবিসিন তাইমি জালিসান। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিল। এখন তিনি বলতেছেন, আকরাউ ইন্নালি আশারাতুন মিনাল ওয়ালাদ মা ক্বাবালতু মিনহুম আহাদান। হযরত আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার 10 জন সন্তান রয়েছে, আমার 10টি ছেলে রয়েছে, কিন্তু আমি কোনোদিন তাদেরকে কখনোই চুমু দেই নাই। فنظر إليه رسول الله صلى الله عليه وسلم ثم قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলেন এবং বললেন, মান লা ইয়ারহাম ওয়া লা ইউরহাম। যে দয়া করে না সে কখনো দয়া পায় না। অর্থাৎ তোমার 10 জন সন্তান আছে, তুমি কোনোদিন তাকে কি করো নাই? চুম্বন করো নাই, তাকে চুমা দেওয়া নাই। এ কথা তুমি মনে রাখো, যে অপরকে দয়া করে না তার উপর কিন্তু দয়া করা হয় না। দুনিয়ার মানুষ তার উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। এজন্য আমরা সকলেই আমাদের সন্তানকে এবং আমাদের নাতি নাতনিদেরকে চুমু দেব, কাছে নিয়ে চুমু দেওয়ার চেষ্টা করব। সন্তানের 25 নম্বর অধিকার হলো সন্তানের পছন্দ মতো খাবারের ক্ষেত্রে শিশুদেরকে অগ্রাধিকার দেওয়া। আপনার পছন্দের একটা খাবার নিয়ে আসছেন, দেখতেছেন আপনার সন্তান বা আপনার নাতি নাতনি সেখানে চলে আসছে, আপনি না খেয়ে তাদেরকে দেন। তারা খাওয়ার পর যদি বাঁচে তাহলে তখন আপনি খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গাছের প্রথম ফল যখন পরিপক্ক হয় বা পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলকে তার চোখে এবং ঠোঁটে লাগায়। লাগানোর পরে আশপাশে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদেরকে তিনি ফলটা দিয়ে দেয় যেন সে খেয়ে ফেলে। আরেকটা হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের বাগানে সর্বপ্রথম ফল যখন পাকে সেটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসে হাদিয়া স্বরূপ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলটি নিজ হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমাদের ফলমূল আমাদেরকে তুমি এই ফলমূলের মধ্যে বরকত দান করো এবং এই শহরের মধ্যে তুমি বরকত দান করো এবং তুমি এই দাড়ি পাল্লার মধ্যে বরকত দান করো, যেই পাল্লা দিয়ে এই ফলগুলো, এই কৃষি আবাদগুলো মাপা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতে থাকেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চয়ই তোমার একজন প্রিয় বান্দা ছিল, তোমার বন্ধু ছিল, তোমার নবী ছিল, আমিও তোমার বান্দা, আমিও তোমার নবী। তোমার নিকট তিনি মক্কা ভূমির জন্য দোয়া করেছেন, আমি তোমার নিকট মদিনার জন্য দোয়া করি এবং যেভাবে তিনি মক্কার জন্য তোমার নিকট দোয়া করেছিলেন এবং সেভাবে আমি তোমার নিকটে মদিনার জন্য দোয়া করি। অতঃপর তিনি কোনো বালককে সেখানে যদি উপস্থিত দেখতে পেতেন সে ফলটাকে তাকে দিয়ে দিতেন। এর জন্য আমরা খাবারের ক্ষেত্রে তাদেরকে বেশিরভাগ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। সন্তানের 26 নম্বর অধিকার হচ্ছে যে তাদের সামনে সত্য কথা বলা। বাহানা করে কখনোই তাদের সামনে আমরা কি করব না? মিথ্যা কথা বলবো না। এখন আপনার সন্তান ছোটাছুটি করতেছে, আপনি বলতেছেন বাবা এদিকে আসো, তোমাকে চিপস দিব। আপনি যদি দিতে না পারেন কখনো মিথ্যা কথা বলবেন না, ইয়ার কি করে হলেও আপনি কখনো কি করবেন না? মিথ্যা কথা বলবেন না, সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন তাদের সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন,
দাআতনি উম্মি ইয়াওমান ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিরুন ফি বাইতিনা। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসা ছিলেন। এমন তো অবস্থায় আমার মা আমাকে ডাকলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট ছিলেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে বসা ছিল। ফাকালাত হা তাআল উতিকা, অর্থাৎ তুমি আমার কাছে আসো, তোমাকে আমি কিছু দেব, খাওয়াইতে দেব। فقال لها رسول الله صلى الله عليه وسلم وما أردت أن يعطيه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, আসলে কি তুমি তাকে কোনো কিছু দিবে কিনা? قالت أعطيه تمرا, তখন তিনি উত্তর দেয়, তাকে আমি একটি খেজুর দেব। فقال لها رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমির এর মাকে বলল, যদি তুমি এটা না দাও, আমা ইন্নাকি লাউ লাম ইউতিহি শাইআন, অর্থাৎ তুমি যদি তাকে কোনো কিছু না দাও কুতিবাত আলাইকি কিজবা, তাহলে তোমার আমল নামার মধ্যে একটা মিথ্যার গুনাহ তোমার আমল নামার মধ্যে লেখা হইতো। তাহলে ইয়ারকি করেও তাদেরকে কিছু মিথ্যা কথা বলা যাবে না। তাহলে ছোট বাচ্চাদেরকে যদি আমরা ইয়ারকি করেও যদি মিথ্যা কথা বলি, আমাদের আমল নামায় সে মিথ্যাটা লেখা হয়ে যাবে। এজন্য আমরা ইয়ারকি করে হলেও শিশু সন্তানদেরকে কখনো মিথ্যা কথা বলবো না।